রিল ভিডিও আপলোড করার সময় কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ের উপরে খেয়াল করে তারপরে রিল ভিডিও আপলোড করতে হবে। বিশেষ করে 2025 সাল যেহেতু শুরু হয়েছে, আমার ভিডিওটা সব দিকে ঠিকঠাক আছে কিনা, ভাইরালের উপযুক্ত কিনা, ভিউয়ার্সের অ্যাটেনশন ক্যাচ করবে কিনা, এখন তাইলে বলতে পারো যে কি জিনিস আমরা খেয়াল রাখতে হবে, কি জিনিস চেক করতে হবে। তাহলে আমি বলে দিচ্ছি যে ভিডিও করার সময় আমাদের কি জিনিস খেয়াল রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ডেলি ব্লগের আজকে রান্নাবান্নার মধ্যে ছিল পোলাও, মাংস আর হলো সালাদ। আর এর মধ্যে আমরা আবার একটু নার্সারিতে চলে গেলাম কিছু গাছ দেখতে, আর গাছ কিনবো মনে করে গিয়েছিলাম। আর ওখানে যাওয়ার পরে আসলে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টের কথা শুনে আর কিছুই কিনতে মনে হলো না, তারপরে ব্যাক করে চলে আসছি। আর স্বপ্নতেও যাওয়ার কথা ছিল, তো স্বপ্ন গেটের সামনেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। যেহেতু উত্তরায় এখন সচরাচর জমজমের সামনে অ্যাক্সিডেন্ট প্রায়ই হয়, এটা শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তারপরেও মনে হলো যে আসলে মনটা খারাপ হয়ে গেল। নার্সারিতে ঘোরার সময় একজনের কাছ থেকে শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে স্বপ্নের সামনে তো অ্যাক্সিডেন্ট হয়েছেই। তারপরে ঘুরে টুরে বাসায় চলে আসলাম। আর যেহেতু চলে আসছিলাম তাই কিছু ছবি তুললাম। ছবি তুলতে যেয়ে মনে হলো যে একটু ভিডিও করি, এত সুন্দর এখানে লাগছে। এটা নতুন নার্সারি করেছে। এই নার্সারিটা আগে ছিল না, আগে যে নার্সারিটা ছিল ওইটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। তো এটাও ছোটোর মধ্যে খারাপ ছিল না, ভালোই ছিল, দেখতে অনেক ভালো লেগেছে। আর যেটা বলছিলাম যে ভিডিওর কোন বিষয়গুলোতে আমার খেয়াল রাখতে হবে ভিডিও করার সময়। প্রথমে আমার চেক করতে হবে ভিডিওর রেগুলেশন 1000 বা 700-র নিচে যেন না হয়। অবশ্যই 700-র উপরে 1000-এর মধ্যে থাকতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো যেটা সাউন্ড কোয়ালিটি। তো সাউন্ড কোয়ালিটি কি ভালো আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, এবং তাড়াতাড়ি কথা বলা যাবে না, আস্তে আস্তে সুন্দর করে বুঝিয়ে কথা বলতে হবে। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে ভিডিওর ক্যাপশনটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে, থাম্বনেলটা সুন্দর হতে হবে। ক্যাপশনটা যদি আকর্ষণীয় হয় তাহলে ভিডিও ভাইরাল হওয়ার 100% সম্ভাবনা থাকে। চতুর্থত হলো ভিডিওর হ্যাশট্যাগ। অবশ্যই ভিডিওর হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং হ্যাশট্যাগ যেন ভাইরাল হওয়া হ্যাশট্যাগুলো হয় সেটা দেখে ব্যবহার করতে হবে। যেগুলোতে মিলিয়ন হ্যাশট্যাগ মানে মিলিয়ন ভিউ আছে ওসব হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। অবশ্যই ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ রাখতে হবে, আর বাকি হ্যাশট্যাগুলো রিলস সংক্রান্ত মানে রিলস, ভাইরাল রিলস এই টাইপের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। অবশ্যই আপুরা যারা ভিডিওর হ্যাশট্যাগ ব্যবহারে কনফিউজড আছো, আমার ভিডিওর হ্যাশট্যাগুলো দেখে নিবে। অবশ্যই বড় ভিডিওতে হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা যাবে না, বড় ভিডিওতে 3টা থেকে 4টা হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। আর এটার পারমিশনও ছিল না, কিন্তু 2025-এ এই হ্যাশট্যাগের পারমিশনটা দিয়েছে, বড় ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। আর ছোট ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, 10 থেকে 15টা হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। অবশ্যই হ্যাশট্যাগুলো ভিডিও রিলেটেড হতে হবে, ভিডিওতে সাথে সংযুক্ত একটা হ্যাশট্যাগ হলেও থাকতে হবে। যেমন আমি ব্লগিংয়ের করি, আমি ব্লগিং একটা হ্যাশট্যাগ রাখতে হবে অবশ্যই, ডেলি ব্লগ বা ব্লগিং। আর সাথে আমি যদি অন্যগুলাই ব্যবহার করি যেমন ভাইরাল রিলস বা যে কোনো, এগুলো হ্যাশট্যাগুলো ব্যবহার করা যাবে। তো অবশ্যই বুঝতে পেরেছো আপুরা আমি কি বলতে চেয়েছি আপু ভাইয়েরা। আর এই যে আমি এখন বালাচাও দিয়ে ভর্তা করে নিচ্ছি। বালাচাওটা অনেক জনপ্রিয়, এটাও চিটাং থেকে আনা হয়েছে, চিটাংয়ের একটা পেজ থেকে আনা হয় নাই, কক্সবাজার থেকে আনা হয়েছে ডাইরেক্ট। তো ওখানে একদম ভালো মজার, সবচেয়ে মজার বালাচাওটা। নামটা আসলে আমি এখন বলতে পারছি না, প্যাকেটটা আমি ফেলে দিয়েছি। তো এই যে বালাচাও দিয়ে এখানে ভর্তা বানিয়ে নিয়েছি, আর এখানে সাথে টমেটো সালাদ আর পোলাও। কালকে বরবটি দেখেছিলে আপুরা, অবশ্যই সেই বরবটি দিয়ে ভর্তা পোলাও বানিয়েছি। আর এখানে টাকি মাছের ভর্তা, আর সাথে তো চিকেন আছেই। আসলে অনেক মজা হয়েছিল খাবারটা খেতে, মানে এখন ভয়েস দিতে যেয়ে মনে হচ্ছে আবার খাই। ভর্তাগুলো এত মজা ছিল, বালাচাওর ভর্তাটাও অনেক মজার ছিল। আর তোমাদের যদি ভিডিওটা দেখে উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবে। আর
অবশ্যই সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবে। এটা সবার পেজের জন্যই ভালো, আমার পেজের জন্যও ভালো, তোমাদের পেজের জন্যও ভালো। অবশ্যই এরকম একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খাওয়া দিয়ে শেষ করলাম, আর বিকালের কোনো ভিডিও দিতে পারলাম না। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।